ফাইনালি আমার শ্বশুরের থেকে এই গাড়িটা নিয়ে নিলাম। জাস্ট কিডিং, আসলে আমার চুলগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, তাই আমি ভাবতেছিলাম অনেকদিন ধরে চুলগুলো কাটবো, কিন্তু আমার সময় হইতেছিল না। তাই তো এই গাড়িটিতে করে আমার ইউমিনি বন্ধু উমরের সাথে আমি বের হয়ে গেলাম। আমি প্রথম চলে যাই বাকালার মধ্যে, কারণ কিছুদিন যাবত আমি অসুস্থ থাকার কারণে অ্যান্টিবায়োটিক খাইতে খাইতে আমার অবস্থা পুরোই খারাপ হয়ে গিয়েছে। দুই চোখ জেনা করে ভিতরে ঢুকে গিয়েছে, তাই আসলাম কিছু ফল ফুড কিনে নেওয়ার জন্য। আর এদিকে মোটামুটি আজকে এই বাকালাটার মধ্যে ডিসকাউন্ট চলতেছিল, যার কারণে বেছে বেছে ভালো দেখে কিছু ফল নিতেছিলাম। এই জায়গা থেকে আমি কিছু পরিমাণে মালটা আর আপেল নিয়ে নিলাম, আর ক্যাশের মধ্যে এটা টাকা পরিশোধ করে আমি বাইরে বের হয়ে যাই। আসলে আমার ওই সাদিকের গাড়িটা হচ্ছে কি তেলের গাড়ি আর কি, যার কারণে সেই তেল নিয়ে চলে গেছে অন্য জায়গার মধ্যে। এখন আমাকে এখান থেকে প্রায় হেঁটে হেঁটে আরো 2-3 কিলোমিটার দূরে যেতে হবে সেলুনের মধ্যে। আর এত পরিমাণে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে তো আমার অবস্থা পুরোই খারাপ। যাই হোক, কষ্ট করে হলো আমি চলে আসলাম সেলুনের মধ্যে। কিন্তু ভাই এখানে এসে দেখি আমাদের বাংলাদেশের মতো সেমই অবস্থা। আসলে বসে রইলাম সিরিয়ালের মধ্যে। আসলে ভাই সৌদি আরবের মধ্যে এই বিষয়টা স্বাভাবিক। আমি শুধু বসে বসে একটি কথা ভাবতেছিলাম, ওই কাকার মাথার মধ্যে চুল কিন্তু একেবারে কম, তাও উনি মাথা ছাটাইতেছে, কিন্তু ওনার মাথার মধ্যে চুলে পুরোপুরি ভরা, তাও উনি কামাই ফেলতেছে। আর ভাই সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণে গরম। এসব দেখার পর কাকা আবার আমাকে বলতেছিল চুল ছোট রাখলে নাকি চুল কম যায়। আসলে গরম পানিতে গোসল দেওয়ার কারণে কিন্তু সৌদি আরবের মানুষের প্রচুর পরিমাণে চুল পড়ে যায়। আর এই চুল পড়ার বয়ে আজকে আমি আমার চুলগুলো ছোট করে ফেললাম, না হলে কোনদিন জানি আবার আমাকেও টাকলা হয়ে যেতে হয়। আর কাছে আজকে একটু কমেন্ট করে জানান তো আমার হেয়ার কাটটা কিরকম হয়েছে। আসলে এই হেয়ার কাটটা যদি ভালো হয়ে থাকে তাহলে আজকে থেকে আমি সবসময় এই হেয়ার কাটটাই দিব। তাই প্লিজ কাইন্ডলি কমেন্টের মধ্যে আপনার মতামতটা একটু জানান। আর যাওয়ার পথে পেয়ে যায় আমার এই কাকাকে। এই 50 ডিগ্রি রোদের মধ্যে আমি যদি এই 3-4 কিলোমিটার পথ হেঁটে যাই তাহলে আমার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাবে। কাকা কিন্তু খুব ভালো মনের মানুষ, উনি আমাকে বলতেছিল তুমি আমার সাথেই চলে যাও, আমি তোমাদের পাম্পের ওইদিকে যাবো। যার কারণে কাকার কথা শুনে আমি অনেকটাই খুশি হয়ে যাই আর উঠে বসে পড়ি কাকার গাড়ির মধ্যে কিন্তু কাকার সাথে অনেক কথাই হলো। কাকার সুখ দুঃখের কথা শুনতে শুনতে চলে আসি পাম্পের মধ্যে। এখানে এসে বেশি দেরি করতেছিলাম না, আমার ক্লিন হওয়ার জন্য যাবতীয় সব জিনিস নিয়ে চলে আসি আমি বেসিং এর কাছে। আসলে এখন গোসল করবো না, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে গিয়ে শুয়ে পড়বো, কারণ আমার সন্ধ্যা থেকে আবার ডিউটি আছে। এখন অলরেডি 1টা বেজে গিয়েছে, যার কারণে এখন যদি সময় নষ্ট করি তাহলে আর ঘুমাতে পারবো না। আর গাইস এখন ভালোভাবে দেখি একটু বলেন তো আমার হেয়ার কাটটা কিরকম হয়েছে। আর আমি চাইতেছি রেগুলার ভিডিও করার জন্য। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।